তাহাজ্জুদের নামাজ পড়ে নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া যদি মাত্র 21 বার পাঠ করতে পারেন, নবীজি বলেছেন সকাল হওয়ার আগেই আপনাদের দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে। এই দোয়াটি পড়ে যদি আপনি আল্লাহর কাছে রিজিক চান, ধন সম্পদ চান, আল্লাহ রিজিক দিবে, ধন সম্পদ দিবে। এই দোয়াটি পড়ে যদি আপনি আল্লাহর কাছে সুখ শান্তি চান, বিপদ আপদ থেকে মুক্তি চান, আল্লাহর রহমত চান, শান্তি চান, আল্লাহ দেবে। এই দোয়াটি পড়ে যদি আপনি আল্লাহর কাছে সন্তান চান, সন্তান দিবে। পরিবার সংসারে সুখ শান্তি চান, সুখ শান্তি দিবে। আপনি যা চাইবেন এই দোয়াটি পড়ে তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে অবশ্যই আপনারা তাহাজ্জুদের নামাজের পরে এই ছোট নবীজির শিখানো দোয়াটি অবশ্যই পাঠ করবেন ইনশাআল্লাহ। একটিবার হলেও এই আমলটি করে দেখুন, ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে, আপনার মনের আশা আল্লাহ পূরণ করবে, আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দিবে। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, তাহাজ্জুদের নামাজ পড়ার পর নবীজির শিখানো ছোট্ট দোয়াটি যদি আপনি 21 বার পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশাকে, আপনার দোয়াকে সকাল হওয়ার আগে আগে আল্লাহ কবুল ও মঞ্জুর করে নেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দোয়াটি পড়ে আমলটি করে আল্লাহর কাছে চাও কি চাইবা, কারণ চাইতে দেরি আল্লাহ দিতে দেরি করে না, দোয়া কবুল করতে দেরি করে না। এই আমলটি করে আল্লাহর কাছে চাইলে তাহাজ্জুদের নামাজ খুবই মহামূল্যবান দামি নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5 ওয়াক্ত নামাজের পরে যত নামাজ আছে নফল নামাজ, সব নফল নামাজ থেকে শ্রেষ্ঠ নামাজ রাতের নামাজ তাহাজ্জুদের নামাজ। আল্লাহু আকবার। আপনারা অনেকে বলেন তাহাজ্জুদের নামাজ একবার পড়লে কি সব সময় পড়তে হয়? না, এটা নফল নামাজ, আপনার ইচ্ছা। আপনি সব সময় পড়তে পারেন, মাঝে মধ্যেও পড়তে পারেন, আবার না পড়লেও গুনাহ হয় না, কিন্তু পড়লে অনেক সওয়াব। তবে মাঝে মধ্যে পড়লেও এই আমলটি করতে পারবেন, কোনো সমস্যা নেই। বা এখনো পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়েন না, তারপরেও তাহাজ্জুদের নামাজ পড়ে এই আমলটি করতে পারবেন। বা আপনারা সব সময় তাহাজ্জুদের নামাজ পড়েন, তাহলে তো ভালো। আমি আপনাদেরকে বলে দেব 2 রাকাত তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়বেন। ঠিক এভাবেই যত রাকাত মন চায় তত রাকাত আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন। এই নিয়মে এভাবে ইনশাআল্লাহ আপনি তাহাজ্জুদের নামাজটা সঠিকভাবে পড়তে জানতে হবে। তারপরে আপনি দোয়াটি পাঠ করবেন, ছোট দোয়াটি 21 বার পাঠ করবেন। একদম সহজ নিয়মে দোয়াটা বলে দেব, নিয়ম কানুনটা। তার পূর্বে শিখুন, আপনি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ার পরও আমলটি করতে পারেন 4 রাকাত, তারপর 6 রাকাত, আপনার ইচ্ছা। তাই জানতে হবে তাহাজ্জুদের নামাজের নিয়ম কানুনটা। আমি 2 রাকাত আপনাদেরকে দেখিয়ে দেব। প্রথমে তাহাজ্জুদের নামাজ কাকে বলে সেটা আপনাকে জানতে হবে। উত্তর হলো, এশার নামাজটা পড়ার পরে ফজর নামাজের আগে যেই নফল নামাজ পড়া হয় এটাকেই তাহাজ্জুদের নামাজ বলে। 2 নাম্বার, তাহাজ্জুদের নামাজের সময় কখন থেকে শুরু হয়, কখন পর্যন্ত থাকে, এটা আপনাকে জানতে হবে। উত্তর হলো, তাহাজ্জুদের নামাজের সময় এশার নামাজের পর থেকে শুরু হয়ে যায়। যদি আপনি ভোর রাতে উঠতে না পারেন, তাহলে ঘুমানোর আগে আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুমিয়ে যেতে পারেন।
আপনার নামাজ হয়ে যাবে। এশার নামাজটা পড়ার পর তাহাজ্জুদের নামাজ পড়া যায়, সময় হয়ে যায়। 3 নম্বরে, তাহলে তাহাজ্জুদের নামাজের উত্তম সময় কোনটা? যেই সময় আল্লাহ আরশে আজিমকে ছেড়ে দিয়ে এই দুনিয়ার প্রথম আসমানের মধ্যে চলে আসে আর আপনাকে আমাকে ডাকতে থাকে, ও আমার বান্দা বান্দি, কি প্রয়োজন আমার কাছে বলো, আমি আল্লাহ তোমাকে দিয়ে দেব। তোমার কি রিজিক প্রয়োজন? বলো। ধন সম্পদ প্রয়োজন? বলো, আমি আল্লাহ দেব। তোমার কি সুখ শান্তি প্রয়োজন? বিপদ আপদ দূর হওয়া প্রয়োজন? পরিবার সংসারে শান্তি প্রয়োজন? তোমার কি ছেলে লাগবে, মেয়ে লাগবে? তোমার কি প্রয়োজন আমার কাছে বলো, আমি আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে এসেছি, বলো। তাহলে আল্লাহ কখন প্রথম আসমানে আসে? ভোর রাতে। এই ভোর রাতই হলো তাহাজ্জুদের নামাজের উত্তম সময়, মানে রাতের 2:30 থেকে ফজর নামাজের আজানের আগ পর্যন্ত। যদি আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, ভোর রাতে পড়তে চেষ্টা করবেন। ভোর রাতে পড়লে সবচেয়ে বেশি ভালো, তখন আল্লাহ প্রথম আসমানের মধ্যে থাকে। রাতের 2টার পর থেকে আল্লাহ প্রথম আসমানে চলে আসে, 2:30, 3টা, 3:30, 4টা, এই সময়গুলোতে আল্লাহ প্রথম আসমানের মধ্যে থাকে। মোট কথা, রাতের 2টার পর থেকে ফজর নামাজের আজানের আগ পর্যন্ত আল্লাহ প্রথম আসমানে থাকে। এটাই হচ্ছে তাহাজ্জুদের নামাজের উত্তম সময়। আপনি তখন তাহাজ্জুদ পড়ে যা চাইবেন সাথে সাথে আল্লাহ কবুল করে নেয়। তাহলে তাহাজ্জুদের নামাজের উত্তম সময়টা আপনারা জানতে পারলেন, 2টার পর থেকে ফজর নামাজের আজানের আগ পর্যন্ত, মানে 2টা, 2:30, 3টা, 3:30, 4টা, এগুলো খুব ভালো সময়। তারপরে 4 নম্বরে, তাহাজ্জুদের নামাজ আপনারা কত রাকাত পড়বেন? অনেকে তো তাহাজ্জুদের নামাজের রাকাত সংখ্যা জানেন না, কত রাকাত পড়তে হবে। আপনি তাহাজ্জুদের নামাজ আপনার ইচ্ছা, আপনি যত রাকাত পড়তে পারেন, কমপক্ষে 2 রাকাত। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ সময় তাহাজ্জুদের নামাজ 8 রাকাত পড়তেন। 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে 8 রাকাত পড়তেন। আপনি 10 রাকাতও পড়তে পারেন, 12 রাকাতে পড়তে পারেন, 8 রাকাতও পড়তে পারেন, কমপক্ষে 2 রাকাত। 2 রাকাতের নিচে তাহাজ্জুদের নামাজ পড়া যায় না। আপনি কমপক্ষে 2 রাকাত পড়তে পারেন বা 4 রাকাত পড়তে পারেন, আপনার ইচ্ছা। আর আজকের আমলটি করার জন্য 2 রাকাত পড়েও করতে পারবেন, 4 রাকাত পড়েও আপনার ইচ্ছা, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তারপর 5 নম্বরে, কম কত রাকাত পড়া যায়? 2 রাকাত পড়া যায় তাহাজ্জুদের নামাজ কমে। 6 নম্বরে, তাহাজ্জুদের নামাজের কাজা আছে কি না? অনেকে তাহাজ্জুদের নামাজ সব সময় পড়েন, একদিন না পড়তে পারলে কাজা আছে কি না? না, তাহাজ্জুদের নামাজ কাজা করা যায় না, এটা নফল নামাজ। তারপরে তাহাজ্জুদের নামাজে কোন কোন সূরা পড়তে হয়? আপনি তাহাজ্জুদের নামাজে আপনার পছন্দ মতো সূরা পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ কিভাবে আপনি পড়বেন সেটা দেখিয়ে দিচ্ছি, তারপরে আমি ওই দোয়াটার কথা বলে দেব, কোন দোয়াটা 21 বার পড়বেন ইনশাআল্লাহ। তাহলে চলুন, আমি তাহাজ্জুদের নামাজটা আপনারা কিভাবে ভোর রাতে পড়বেন সেটা দেখিয়ে দিচ্ছি। আপনি ভোর রাতে ঘুম থেকে উঠা আলহামদুলিল্লাহ বলবেন। যদি দোয়াটা না পারেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর যদি না পারেন, ঘুম থেকে উঠা বলবেন আলহামদুলিল্লাহ, এটা বলবেন। তারপরে আপনি ভালোভাবে ওযু করবেন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। ওযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন, ওযুর শেষে কালিমায়ে শাহাদাত অবশ্যই পাঠ করতে আপনি হবে। ওযুর শেষে কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। ওযুর শেষে কালিমায়ে শাহাদাত পাঠ করলে 8 জান্নাতের দরজা আল্লাহ খুলে দেয়। আপনি যে কোনো জান্নাতের দরজা দিয়ে যে কোনো জান্নাতে প্রবেশ করতে পারবেন। তাহলে ওযু করার পরে কালেমায়ে শাহাদাতরা এভাবে পাঠ করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি পাঠ করবেন।
তারপরে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য আপনি দাঁড়িয়ে যাবেন নামাজের জায়নামাজের মধ্যে। দাঁড়িয়ে গিয়ে যদি পারেন জায়নামাজের দোয়াটা পড়বেন, না পারলে সমস্যা নেই, যদি পারেন এভাবে পড়বেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এভাবে যদি পারেন এটা পড়বেন, না পারলে সমস্যা নেই। তারপর আপনি নিয়ত করবেন 2 রাকাত করে তাহাজ্জুদের নামাজটা পড়তে হবে। এটা নফল নামাজ, মূলত সুন্নত বলা যায়, কোনো সমস্যা নেই, যেহেতু নবীজি পড়তেন তাই সুন্নত বলা যায়। নামাজটা মূলত নফল নামাজ। আপনি যদি 2 রাকাত করে এই তো তাহাজ্জুদের নামাজ পড়তে হয়, আপনি নিয়তটা যদি আরবিতে পারেন আরবিতে করবেন, বাংলাতে পারলে বাংলাতে করবেন। যদি আপনি আরবিতে পারেন আরবিতে নিয়তটা এভাবে করবেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিত তাহাজ্জুদ নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এভাবে আপনি আরবিতে যদি পারেন করবেন। আরেকটিবার বলে দিচ্ছি, তারপর বাংলা নিয়তরা বলে দেব। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিত তাহাজ্জুদ নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আপনি যদি আরবি নিয়তরা না পারেন, বাংলা নিয়তরা অতি সহজে এভাবে করে নামাজটা পড়তে পারবেন। বাংলা নিয়তরা আমি বলছি, আমার সঙ্গে আপনি বলুন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে নিয়তরা বাঁধবেন। নিয়তরা বেঁধে প্রথমে সানা পাঠ করবেন এভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন এভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। এখন বিসমিল্লাহ পড়ে আপনার কাছে যে সূরাটা ভালো লাগে, সহজ মনে হয়, ওই সূরাটা প্রথমে পড়বেন এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। যদি আলাম তারা পড়েন এভাবে পড়বেন, যে বাক্যে যে কোনো একটা সূরা পড়লেই চলে। আমরা আলাম তারা দেখাচ্ছি, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম মাকুল। তারপর রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার। রুকুতে গিয়ে 3 বার পড়বেন সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় পড়বেন সামি আল্লাহু লিমান হামিদা। সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। সেজদায় 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসে একটু দেরি করবেন, তারপর আবার সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। আবারও সেজদায় 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতের জন্য আমরা দাঁড়িয়েছি, এভাবে দাঁড়িয়ে যাবেন, মানে
দুইটা সাজদা দিয়ে আপনি দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে গিয়ে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলহামদু সূরাটা পড়তে হবে এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। এখন বিসমিল্লাহ পড়ে আপনি যে কোনো একটা সূরা পড়তে পারেন। আমরা কুল হুয়াল্লাহ সূরাটা পড়বো এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার। রুকুতে গিয়ে তিনবার পড়বেন সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় পড়বেন সামি আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে বলবেন রব্বানা লাকাল হামদ। তারপর আপনি সিজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। সিজদায় গিয়ে তিনবার পড়বেন সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা। তারপর আল্লাহু আকবার বলে দুই সিজদার মাঝখানে সোজা হয়ে একটু বসে দেরি করবেন, তারপর আবার সিজদায় চলে যাবেন, আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা আল্লাহু আকবার। এখন দুই রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া বসছেন, বসে তাশাহুদ দুরূদ শরীফ দয়মা সূরা পড়া সালাম ফিরাবেন এভাবে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এভাবে দুই রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িয়ে দেখিয়েছি। আপনি এই সিস্টেমে, এই নিয়মে যে কোনো সূরা দিয়েই আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এভাবে আপনি আরো দুই রাকাত পড়লে আবার দাঁড়িয়ে যাবেন, আবার নিয়ত করবেন, আবার দুই রাকাত পড়লে আবার দাঁড়িয়ে যাবেন, আবার নিয়ত করবেন। এভাবে আপনি নিয়ত করে করে নতুন নতুন করে আপনি দুই রাকাত করে সালাম ফিরিয়ে নামাজটা পড়তে হবে। আচ্ছা, দুই রাকাত পড়েন বা চার রাকাত পড়ে আমলটা করেন, কোনো সমস্যা নেই। যখনই আপনি আমলটি করবেন, আমলটি করার সর্বপ্রথম আপনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 21 বার দুরূদ শরীফ পড়বেন, ছোট দুরূদ শরীফটা। আল্লাহর নবীজি বলেছেন এই ছোট দুরূদ শরীফটা যদি আপনি 21 বার পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে 210টা রহমত নাজিল করবে। 210টা রহমত নাজিল করবে আপনার উপরে। এবং আপনি যদি দুরূদ শরীফটা পড়তে পারেন 21 বার প্রথমে,
তাহলে 210টা গুনাহকে আল্লাহ আপনার আমল নামা থেকে কেটে দিত, 210টা নেকি আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিত। এবং একজন ফেরেশতা আপনাদের দুরুদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজা পাকে চলে যাবে, আপনার নাম ধরে নবীজি আল্লাহর কাছে দোয়া করে দিবে। আল্লাহু আকবার। এই জন্যে আপনি 1 নম্বরে 21 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বরে আপনি 21 বার এতটুকু ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 21 বার পাঠ করবেন। 3 নম্বরে আপনি এই ছোট আল্লাহর নামটি 21 বার পাঠ করবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 21 বার ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে সর্বশেষ আপনি 21 বার পাঠ করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 21 বার পড়ার পরে একবার পুরোটা কালেমা পড়বেন এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 নম্বরে আবারও সেই ছোট দুরূদ শরীফটি 21 বার পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আল্লাহর কাছে আপনি দোয়া করবেন আল্লাহুম্মা আমিন বলে। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিবেন এই নামটি বলে 3 বার, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আল্লাহকে 3টি ডাক দিবেন। তারপর আল্লাহর কাছে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা চাইবেন, মাপ চাইবেন, রিজিক চাইবেন, ধন সম্পদ চাইবেন, মনের আশা পূরণের জন্য দোয়া করবেন। মন থেকে যদি দোয়া করতে পারেন, সকাল হওয়ার আগে আপনাদের দোয়া কবুল হবে, নবীজি বলেছেন।